আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বেশ কয়েকদিন ধরে একটা প্রবলেম দেখতেছি, এটা নিয়ে অনেকেই পোস্ট করতেছেন বিভিন্ন গ্রুপে, যারা হচ্ছে কোর্স বা বিগিনারে আছেন, ওয়েব অ্যানালিটিক্স বা অ্যাডস রিলেটেড কোর্সে এনরোল করছেন। প্র্যাকটিস করার জন্য যে ওয়েবসাইট মেক করতে হয়, সেই ওয়েবসাইটটা মেক করতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন। তো যখনই পোস্ট করতেছেন, কেউ না কেউ ওনাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কিছু একটা সলিউশন দিচ্ছেন, বাট একটা ভিডিও আকারে পাবলিশ করে সবার জন্য সলিউশন এটা হচ্ছে না। আমি দেখতেছি বেশ কয়েকদিন ধরে আর কি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও যদি আপনি সুযোগ করে দিতে পারেন তাহলে অনেকে হয়তো বিষয়টা হেল্প হতো। সো ওই বিষয় থেকেই হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আর কি। আমি আজকে দেখাবো যে কিভাবে এই সলিউশনটা করতে হবে এবং হচ্ছে ওয়েবসাইটটা কমপ্লিটলি মেক করতে হবে। ওকে, তাহলে দেরি না করে আমরা একটা ব্রাউজারে চলে যাই। হচ্ছে একটা ব্রাউজার, ওই ব্রাউজারে চলে আসলাম। আমরা এখানে লিখব pantonion.io, যেটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিখে আমরা সচরাচর যেভাবে হচ্ছে এটাকে লগ ইন করতে হয়, এই প্রসেসগুলো আপনারা জানেন। আমি এখানে খুব সময় নিচ্ছি না আর কি। তো স্টার্ট ফ্রিতে আমি ক্লিক করলাম, অথবা গেট স্টার্টেডে ক্লিক করলেও হবে। এখন এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি লিখেও পারি, অথবা হচ্ছে এই কানেক্ট উইথ গুগল ক্লিক করেও এটা কমপ্লিট করতে পারি। একটা প্যান্টোনিয়ন সি প্যানেল, এটাকে আমরা সি প্যানেলই ধরতে পারি, যে এখানে যখন আপনি গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে এটার আন্ডারে দুইটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা ইমেলের আন্ডারে তারা দুইটা ওয়েবসাইটের পারমিশন দিয়ে রাখে আর কি। তো এরপরে যে জায়গায় যাবেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়েবসাইটও করতে পারেন, অথবা সাইটে গিয়েও করতে পারেন। এই যে এখানে আপনাকে দেখাবে যে কয়টা করতে পারবেন। সো আমি ক্রিয়েট নিউ সাইট ক্লিক করলাম। দেন হচ্ছে আমাকে কি ধরনের সাইট, মানে কোন সিএমএসটা ইউজ করে সাইটটা ক্রিয়েট করতে হবে, এখানে সেটাকে সিলেক্ট করতে হবে। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করব, আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমাকে একটা সাইটের নাম দিতে বলছে। আমি ধরেন SM সেলবাজার দিয়ে নিলাম। তো আমার এখানে বসে গেছে SM সেলবাজার দিয়ে। আর কিছু করবো না, কন্টিনিউ দিচ্ছি আর কি। একটু সময় নেবে, এটা আপনারা জানেন যখন করতে যান আর কি। আমি খুব একটা সময় নেব না, জাস্ট যে প্রবলেমটা নিয়ে সবাই পেস করতেছে, যে প্রবলেমটা পেস করতেছে, আমি সেই প্রবলেমটা কিভাবে খুব ইজিলি সলিউশন করতে পারেন ওই বিষয়টা দেখাচ্ছি আর কি। ওকে ফাইন, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাতে ক্লিক করব, প্যান্টোনিয়ন সাইটে চলে যাব। ওইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা আগে ইনস্টল করে নেব। তো এই যে সাইট অ্যাডমিন আছে, এই সাইট অ্যাডমিনে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার অপশন দেবে। আমরা বাই ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজই রাখলাম, রেখে হচ্ছে কন্টিনিউ দেব। কন্টিনিউ দিয়ে আমাদের সাইটের টাইটেলটা লিখে নেব। ধরেন হচ্ছে সেল বাজার লিখে দিলাম আমি, সেল বাজার। ইউজার নেম হচ্ছে আমি অ্যাডমিনই দিলাম, এবং পাসওয়ার্ড যেটা আছে আমি এটা আর চেঞ্জ করলাম না, চেঞ্জ না করে জাস্ট হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দিলাম। আচ্ছা, ইমেলটা লাগবে, ইমেলটা দেই নাই। আমি ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, দেন হচ্ছে ইমেলটা দিয়ে দিলাম। সেভ। এখন লগ ইন করতেছি। এগুলো আর আমি এত ডিপলি বলি নাই আর কি, আমার যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় চলে আসছি। তো আমি এখান থেকে প্লাগইনে চলে যাব। এখানে যে প্লাগইনগুলো আছে অলরেডি এগুলাকে ডিলিট করে দেব। যে প্লাগইনগুলাই আছে এগুলাকে হচ্ছে ডিলিট করে দেব। তো এমটি করে ফেলছি, এখন অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। কি এখানে হচ্ছে আমরা লিখে নিব স্টার্টার, দেন হচ্ছে এই যে স্টার্টারটা, এই স্টার্টারটা দিয়ে হচ্ছে ওয়েবসাইট মেক করতে হয়। ঠিক আছে, আপনারা হচ্ছে এখানে গিয়ে প্রবলেমে পড়েন আর কি। সো আমি ইনস্টলে যাচ্ছি, ইনস্টল করে সেটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি।
এখন অ্যাক্টিভ করলে হচ্ছে আমরা ইনস্টল প্লাগইনে চলে যাব। সেখান থেকে আমাদের টেমপ্লেট গ্যালারিতে নিয়ে আসবে। এখানে দুইটা অপশন দেখাবে, এটা আমার দরকার নাই, আমি এখানে চলে যাব বিল্ড উইথ টেমপ্লেটে, স্টার্টার টেমপ্লেট যেটা। এখানে গিয়ে আমি কি দিয়ে করতে চাচ্ছি, এলিমেন্টর দিয়ে করতে চাচ্ছি। এলিমেন্টরে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে আসার পরে আমরা আগে যে থিমটা দিয়ে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা মেক করতাম, বেশিরভাগই হচ্ছে এই থিমটাকে ইউজ করতাম। আমরা দেখি এখন এই থিমটা এখনও ইউজ করলে কী অবস্থায় দেখায় আমরা একটু চেক করব। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে কন্টিনিউ করলাম, দিয়ে হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট দিলাম। আমরা একটু ওয়েট করি, দেখি। এটা এখানে 57% পর্যন্ত হয়ে গেছে। অনেক সময় 67 বা 77 হয়েও ফেল মারে অনেকের। তো এই সলিউশনটা আমি একটু বলে দেব। জাস্ট দেখি আমরা হচ্ছে এটা দিয়ে হয় কি না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাই আসলে পরে আমরা এই লেখাটা দেখলে পরে ভাবি যে এটা দিয়ে আর হবে না, হয়তো আমার দ্বারা এই সেই ইত্যাদি এরকম আর কি। তো এখানে সাধারণত আপনি নিউ পিসি দিয়ে ট্রাই করলেও হয়, অনেকে বলে আর কি। আমি জানি না, নিউ পিসি দিয়ে আমি ট্রাই করি নাই। বাট আমার কাছে যে সমাধানটা, যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমরা এগিন যাব, গিয়ে হচ্ছে এখান থেকে একটা লো কোয়ালিটির সার্ভিস বেস অথবা আদার্স কোনো থিম দিয়ে আগে এটাকে ইনস্টল করে নেব। ধরেন আমি অন্য একটা থিম, এই থিমটা না, অন্য একটা থিম ইউজ করবো। ধরেন এই থিমটা ইউজ করব। তো জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এই কন্টিনিউ দিলাম এবং সাবমিট অ্যান্ড বিল্ডে দিলাম। এখন দেখি আমরা একটু ওয়েট করে। জাস্ট ওয়েট করি আমরা। তো আপনার প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট দরকার হতে পারে, এটা সার্ভিস বেস ওয়েবসাইট, দুইটা করতে পারেন। যেহেতু ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করবেন যারা, দুইটা করতে পারেন। এছাড়া ভালো প্র্যাকটিস করার জন্য অনেকগুলোই করতে পারেন আর কি। তো ধরেন একটা ই কমার্স করলেন, অ্যাজ ওয়েল এজ একটা সার্ভিস বেস ওয়েবসাইট করলেন, ঠিক আছে। তো প্রবলেমটার থেকে বের হয়ে আসার সিস্টেমটা হচ্ছে আপনি ওই থিমটাকে ইগনোর করতে পারেন, পাশাপাশি হচ্ছে অন্য একটা থিম আগে ইনস্টল করে ফেলতে পারেন। ধরেন হচ্ছে একটা সার্ভিস বেস ওয়েবসাইটের থিম হচ্ছে ইনস্টল করে ফেলতে পারেন। দেন পরে আইসা যদি এই থিমেও প্রবলেম করে, ধরেন আমি এখন যেটা ইনস্টল করতেছি ওই থিমটাও যদি প্রবলেম করে, তখন হচ্ছে আপনি একটা সার্ভিস বেস ওয়েবসাইটের একটা থিমকে ইনস্টল করে ফেলবেন, করে হচ্ছে এই থিমটাকে ইনক্লুড করার চেষ্টা করবেন, ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন। তখন এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু এখন আরেকবার প্রবলেম দেখাইছে, ঠিক আছে। আমি চাচ্ছিলাম এই প্রবলেমটা দেখানোর জন্য। এখন ধরেন হচ্ছে আমি দুইটা থিম দিয়ে ট্রাই করলাম, দুইটা থিমই হচ্ছে কি ফেল মারছে।
তো অনেকের কথা হচ্ছে যে তখন কুকি ডিলিট করি আদার্স, এটা হচ্ছে আপনার পিসিতে এটা ট্রাই করার জন্য। তো আমার কাছে যে সলিউশনটা সেটা হচ্ছে আমরা তখন একটা সার্ভিস বেস ওয়েবসাইটের করব। ধরেন লাইক এইটা ধরেন যে কোনো একটা থিমকে আমরা সার্ভিস বেস ওয়েবসাইটের যে কোনো একটা থিমকে ইনস্টল করে ফেলবো, ঠিক আছে? এটা খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। আমি সমস্যাটা জাস্ট আপনাদের সামনে দেখাইছি, বাট আপনারা ট্রাই করবেন যখন, তখন হচ্ছে ডিরেক্টলি আগে সার্ভিস বেস একটা ওয়েবসাইটের থিম ইনস্টল করবেন অ্যান্ড ই কমার্সের থিম ইনস্টল করবেন। যদি সার্ভিস বেস ওয়েবসাইট মানে ইনস্টল করার পরে আর কি আরেকবার নতুন স্টার্টার লাইব্রেরিতে আসে। একটু ওয়েট করেন। প্রায় কাছাকাছি হয়ে গেছে। ধরেন আমি এখন ওয়েবসাইটের লুকটা দেখতে চাচ্ছি, তো ওয়েবসাইট একটু ভিজিট করি। এই হচ্ছে মানে ওয়েবসাইটের একটা কন্ডিশন আছে আর কি এখন। তো আমার ই কমার্স একটা ওয়েবসাইট দরকার আমি প্র্যাকটিস করার জন্য। এটা তো আর ই কমার্স না। আমি আবার হচ্ছে এই স্টার্টার টেমপ্লেটে চলে যাব আর কি। গিয়ে এখান থেকে হচ্ছে আবার চলে যাব, গিয়ে এখন হচ্ছে আমি ওই ধরনের থিম, এটা ছাড়া, এটাকে একটু ইগনোর করব, এটা ছাড়া হচ্ছে এটাকে আবার অ্যাপ্লাই করব, অথবা এর চেয়ে ল যদি কোনো থিম থাকে সেই থিমটা দেখবেন আর কি। দিয়ে হচ্ছে কন্টিনিউ দেব, কন্টিনিউ দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ডে ক্লিক করব। এখন আবার আমরা একটু জাস্ট ওয়েট করি, দেখি কি অবস্থা হয়। এখন একটু দ্রুত হওয়ার কথা এবং খুব ইজিলি হওয়ার কথা আর কি। জাস্ট ওয়েট। প্রোডাক্টগুলো আপলোড হচ্ছে আর কি। এই বললাম না খুব দ্রুত হয়ে যাবে। 90% অলরেডি ডান এবং ফাইনাল হচ্ছে ওয়েবসাইটটা স্ক্যান করে ডান। সো এখন যদি আমরা সেটাকে একটু ভিউ করি, এটাও স্ক্রল কেটে দিলাম, এই যে আমার ই কমার্স একটা ওয়েবসাইট অলরেডি ফিনিশ। তো এখন যদি আমরা হচ্ছে একটু চেক করি যে এটাকে হচ্ছে এড টু কার্ট, চেক আউট এগুলো কাজ করে কিনা। এড টু কার্ট করলাম, দেন ভিউ কার্টে ক্লিক করলাম অ্যান্ড দেন প্রসিড চেক আউটে দিলাম। চেক আউটে দিয়ে আমি হচ্ছে চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করবো, বাট এখানে ক্যাশ অন ডেলিভারি নাই। তারপরে হচ্ছে এখানে আমি যদি বাংলাদেশ ট্রাই করি, বাংলাদেশ আমাকে দেখাচ্ছে না। তো এখন আমি কি করতে পারি, এখন আমার এটার জন্য আমি আবার এই প্লাগইন সেকশনটাতে চলে যাব। অ্যাডমিন প্যানেলে গিয়ে অ্যাডমিন প্যানেলে চলে আসলাম অ্যান্ড প্লাগইনে অ্যাড নিউ প্লাগইনে দিলাম। দিয়ে এখানে লিখবো হচ্ছে কন্ডিশনাল পেমেন্ট দিয়ে হচ্ছে চার্জ করব। এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর উকমার্স যে প্লাগইনটা আছে এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট হওয়ার পরে এই ইনস্টল প্লাগইনেও আমরা এটাকে পেতে পারি, অথবা উপরে এমনিও পাবেন। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর উকমার্স, এটা না কিন্তু চেকআউট প্লাগইন যেটা
স্ট্রাইপের আছে, এটা না, এখানে এটার আমরা কন্ডিশনে চলে যাব, ওইটাতেও চাইলে কাজ করা যায়। এখানে আসে আমি একটু জেনারেলে যাব, জেনারেলে গিয়ে এখানে দেখেন হচ্ছে লোকেশন আছে ইউএসএ, এখান থেকে আমি এটা রাখলেও হবে, সমস্যা নাই। তারপর আমি ধরেন বাংলাদেশ দিতে চাচ্ছি, সো বাংলাদেশের ঢাকা দিয়ে রাখতেছি, ধরেন আর কি ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে সেল টু অল কান্ট্রিজ দিলাম, এটা না দিয়েও ডিরেক্ট সেভ করে দিলেই হতো এটা। অ্যান্ড হচ্ছে পেমেন্ট সেকশনে চলে যাব, পেমেন্ট সেকশনে এসে এখানে অনেক ধরনের ব্যাংক ট্যাঙ্ক আছে, চাইলে আপনারা অ্যাড করতে পারেন, বাট আমার এগুলো দরকার নাই, জাস্ট আমি প্র্যাকটিসের জন্য করব। ক্যাশ ইন ডেলিভারিটা এনেবল করলেই হচ্ছে, এটাকে এনেবল করে আমরা সেভ দিয়ে দেব। নাও এখন যদি আমরা দেখি এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছিল না, বা এই জায়গায় কিন্তু ছিল না। আমরা যদি এটাকে একটু রিলোড দিই, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারিটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি ইনফরমেশন দিই, এবং হচ্ছে এখানে শুধু ইউএসএ ছিল, এখানে আমি এখন ক্লিক করে বাংলাদেশ দিলেও চলে আসবে আর কি, এই যে বাংলাদেশ, ঠিক আছে। ধরেন আমি এটাকে পারচেস করি আপনাদেরকে দেখানোর সুবাদে, টেস্ট এখানে দেওয়া লাগবে না কিছু, অ্যাড্রেসে মনে করেন আমি ঢাকাই দিলাম, সিটিও ঢাকা দিলাম, ডিস্ট্রিক্টটাও ঢাকা সিলেক্ট করে নিলাম, জিপ কোড অপশনাল আছে, ফোন নম্বর ধরেন একটা দিয়ে দিলাম আর কি, তারপরে ইমেল তো আছেই, এখানে হচ্ছে আর কিছু নাই, ক্যাশ অন ডেলিভারিটা আছে, জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলাম, দরকার নেই। এই যে আমার অর্ডার অলরেডি ডান হয়ে গেছে, ঠিক আছে। এভাবে এখন আপনারা চাইলেই এটা দিয়ে প্র্যাকটিস ইচ্ছামতো প্র্যাকটিস করতে পারবেন আর কি। তো প্রথমে হচ্ছে এই যে থিমের ব্যাপারে বললাম, ওইখানে থিমটা হচ্ছে আপনারা যদি প্রবলেম করে তখন একটা সার্ভিস বেস ওয়েবসাইটের থিমকে আগে ইনস্টল করে নেবেন, করে নিয়ে তারপরে যে থিমটা স্কিপ করতে বলছি ওই থিমটা বাদে অন্য যে কোনো ই কমার্সের একটা থিম আপনি এখানে দিয়ে দিবেন আর কি, তাহলে ইনস্টল হয়ে যাবে। দেন আপনি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আর পেমেন্টের সিস্টেমটার জন্য পরবর্তী যে প্লাগইনটা দেখাইলাম আমি, ওই প্লাগইনটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হবে, এবং আচ্ছা আপনি প্র্যাকটিস করতে পারবেন। যারা হচ্ছে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট মেক করতে প্রবলেমে পড়তেছেন, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।